Drop it. হ্যালো স্টুডেন্টস, শুরু করছি কলি সিবারের লেখা দ্য ব্লাইন্ড বয়ের অ্যাক্টিভিটি 1। ব্লাইন্ড বয়ের পুরো কবিতাটা ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন তোমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে কোথায় আছে, ঠিক আছে? তা শুরু করছি এখানে প্রথম অ্যাক্টিভিটি 1। তো তোমরা এখানে দেখো অ্যাক্টিভিটি 1-এ যেটা দেওয়া আছে, আমি চেষ্টা করছি একটু অ্যাডজাস্ট করে নেওয়ার। ওকে, তো দেখো এখানে অ্যাক্টিভিটি 1-এ যেটা দেওয়া আছে, ইন দ্য পোয়েম আই রেফার্স টু, এই কবিতায় আমি বলতে কাকে বুঝিয়েছে? প্রথম অ্যান্সার রয়েছে দ্য ব্লাইন্ড বয়, দ্য সান, দ্য লাইট। তো সান আর লাইট এরা দুজন তো আর অন্ধ হতে পারবে না, কবিতাটা যাকে নিয়ে, অর্থাৎ দ্য ব্লাইন্ড বয় হবে এর অ্যান্সার। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হলো দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিংস, অন্ধ ছেলেটি কোন জিনিসটা উপভোগ করতে পারে না? টেস্ট, সাইট, স্পিচ। টেস্ট কথার অর্থ হচ্ছে স্বাদ গ্রহণ করা, সাইট কথার অর্থ হচ্ছে বলতে পারো কোনো কিছু দেখা, ঠিক আছে? আর তারপরটা হচ্ছে স্পিচ, অর্থাৎ কথা বলা। তো তার কাছে সাইট নেই, অর্থাৎ দেখার যে আশীর্বাদ সেটা নেই। বাকি টেস্ট তো সে জিভ দিয়ে করে, কথা তো সে মুখ দিয়ে বলে, সে তো এগুলো পারে। তো অ্যান্সার হবে সাইট। ওকে, নেক্সট আসছি পরের পাতায়, যেখানে দেখো দিয়েছে দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান, এই যে সূর্যকে চিনতে পারে কিভাবে? শেপ, অর্থাৎ এর আকার দিয়ে। তো শেপ মানে ওর আকার, তো সূর্য কেমন দেখতে, গোল না চৌকো না লম্বা, ও তো কখনো দেখেইনি, তো চোখে দেখতে পায় না, তাহলে এটা হবে না। লাইট, আলো, একটা অন্ধ মানুষের কাছে আলো তো একেবারেই অন্ধকারের সমান, তাই না? ওয়ার্মথ মানে গরম অনুভূতি, যেটা থাকে উষ্ণতার অনুভূতি, তাই উত্তর হবে ওয়ার্মথ। ওকে, নেক্সট। তো আমরা এখানে দেখেছি দ্য বয় ইজ কি হবে? এখানে ভুল করে হ্যাপিতে দাগ পড়ে গেছে, এটাই হবে স্যাড, কারণ বাচ্চাটি কিন্তু দুঃখী ছিল, ঠিক আছে? এটা হবে স্যাড, হ্যাপি হবে না। ওকে, এটা ভুল করে দাগটা পড়ে গেছে। ওকে, নেক্সট। এরপর আসি অ্যাক্টিভিটি 2-তে, যেখানে দেখা যাচ্ছে আমাদের বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমাদের পাঠ্যাংশ থেকে কিছু বাক্য নিতে হবে এবং এই যে সেন্টেন্সটা সেটা কমপ্লিট করতে হবে। দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো, অ্যান্সারটা হবে হোয়াট ইজ লাইট, হোয়াট ইজ লাইট। ওকে, নেক্সট। দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট বাই, দিন আর রাত। সেই অন্ধ ছেলেটি দিন ও রাত এটি কিভাবে, তফাৎটা কিভাবে বুঝতে পারে? তো উত্তরটা হবে ফিলিং ওয়ার্মথ বা ওয়ার্মথ অফ দ্য সান। তোমরা যা ইচ্ছা লিখতে পারো, আমি লিখছি ওয়ার্মথ, WARMTH, ওয়ার্মথ অফ দ্য সান, সূর্যের উষ্ণতা দিয়ে সে কিন্তু বুঝতে পারে। এরপর আছে দ্য বয় অফেন হিয়ার্স মর্নিংস অফ, বা যে ছেলেটি রয়েছে যে প্রায়শই কিসের যন্ত্রণা বা হতভাগ কিসের শুনতে পায়? তো অ্যান্সারটা লেখো হিজ হেল্পলেস ও, অর্থাৎ তার যে যন্ত্রণা, যে হতাশা, যে বিলাপ সেটি সে সবসময় শুনতে পায়। ওকে, এরপর আসছে নেক্সট। দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ, কি চায় না? সে চায় না তার মানসিক শান্তি বিঘ্নিত হোক, অর্থাৎ চেয়ার অফ মাইন্ড। তো লেখো CH, আমি নিচে লিখছি, এখানে জায়গা হবে না বলে, CHEER, চেয়ার অফ মাইন্ড। ওকে, এরপর অ্যাক্টিভিটি 3। এবার আমরা করব অ্যাক্টিভিটি 3। দেখো এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে একটা প্রশ্ন আছে, তার উত্তরটা আমাদের লিখতে হবে। তাহলে লিখি। তো দেখো এখানে প্রশ্নটা দিয়েছে হোম ডু ইউ থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু, অন্ধ ছেলেটি কার সঙ্গে কথা বলছে বলে তোমার মনে হয়?
তো অ্যান্সারটা লেখো, প্রবাবলি দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু হিজ প্যারেন্টস। সম্ভবত অন্ধ ছেলেটি তার বাবা মায়ের সঙ্গেই কথা বলছে। এবার আমরা করব অ্যাক্টিভিটি 4। দেখো সেখানে দিয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে একটা চার্ট দিয়ে দিয়েছে এবং কিছু ইনফরমেশন আমাদেরকে টেক্সট থেকে নিয়ে কমপ্লিট করতে বলেছে। একটা আমাদের করে দিয়েছে যে পার্সন উইথ ভিশন, যা দেখতে পায় তাদের অবস্থা, আর একজন অন্ধ মানুষ অর্থাৎ ব্লাইন্ড পার্সনের কী অবস্থা হতে পারে। তো দেখো প্রথমেটা দিয়েছে 24 আওয়ার্স অফ নাইট। যিনি অন্ধ সে তো আলোর ব্যাপারে কিছুই জানে না, তাই তার কাছে 24 ঘন্টাই কিন্তু অন্ধকার, রাত্রির সমান। কিন্তু যে মানুষটি দেখতে পায় তার কাছে 24 আওয়ার্স অফ ডে অ্যান্ড নাইট, তার কাছে কিন্তু দিন আর রাত সমান কিন্তু থাকে, তাই না? ঠিক আছে, তাহলে এরপর এটা দিয়েছে সিজ দ্য সান অ্যান্ড ফিলস ইটস ওয়ার্মথ। মানে সূর্য দেখতেও পায়, যাদের চোখ আছে তারা সূর্য দেখতেও পায় এবং তার উষ্ণতা অনুভবও করে। কিন্তু অন্ধরা কি করে? অন্ধরা খালি ওয়ার্মথটা ফিল করে। তাহলে এখানে আমরা লিখবো অনলি ফিলস, এফ ডবল ই এল এস, ফিলস দ্য সানস, এস ইউ এন অ্যাপোস্ট্রফি এস, sun's warmth, warmth. Okay, next, play during day and sleeps at night. মানে যারা দেখতে পায় তারা প্লেস ডিউরিং ডে, দিনের বেলা কি করে? খেলাধুলো করে বা কাজকর্মও করে। স্লিপস অ্যাট নাইট, আর রাত্রিবেলা ঘুমোয়। কিন্তু এরা কি করে? সে যখনই তার সময় পায় কবিতা অনুযায়ী সে তখনই খেলে নেয়, কারণ তার কাছে তো সবসময় দিন আর রাত তার কাছে তো সমান। তাহলে লেখো ওয়েন এভার, WHE, when, EVER, whenever, plays, 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 it is the daytime. Daytime. আর যখন ঘুমোয় তখন তো রাত হয়। ঠিক আছে, ওয়েন এভার প্লেস ইটস ডে টাইম। আর এখানে আর একটা লাইন এক্সটেন্ডেড হবে, যেটা এখানে জায়গা হচ্ছে না বলে আমি নিচে, এখানে জায়গা হচ্ছে না বলে আমি নিচে লিখে দিচ্ছি। সেটা লেখো ওয়েন এভার স্লিপস ইটস দ্য নাইট, ওয়েন এভার স্লিপস ইট ইজ নাইট। ওকে, এখান থেকে এতটা লিখবে, তারপরে এখানে লিখে দেবে। নেক্সট, ডাজন্ট রিয়েলাইজ দ্য লস অফ সাইট। এখানে তাদের কাছে কি হয়? দৃষ্টি হারানোর উপলব্ধি কখনো করতে পারে না। ঠিক আছে, কিন্তু যাদের কাছে চোখ আছে তারা কি করে? তারা কিন্তু এটাকে আশীর্বাদ হিসেবে জানে। নোজ, KNOWS, নোজ দ্য ব্লেসিং, BLESSINGS, ব্লেসিংস অফ সাইট, অফ সাইট, SIGHT। তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 4। এবার আমরা করব অ্যাক্টিভিটি 5, যেখানে দেখো দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে লিখেছে হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক। অন্ধ ছেলেটি যদি জেগে থাকতো তাহলে কি হতো? উত্তর লেখো ইট উড বি ডে ফর হিম ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক। অন্ধ ছেলেটি জেগে থাকলে সেটি হতো তার জন্য দিন। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স। অন্ধ ছেলেটি ধৈর্য সহকারে কী সহ্য করে? তো অ্যান্সারটা হবে দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স উইথ পেশেন্স এ লস হি নেভার নিউ। অন্ধ ছেলেটি ধৈর্য সহকারে এমন এক ক্ষতি সহ্য করে যা সে কখনো টেরই করতে পারেনি। নেক্সট বলেছে নাম্বার 3, হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং। কেন অন্ধ ছেলেটি মনে করে সে একজন রাজা? তো লেখো হি থিঙ্কস হিমসেলফ এ কিং বিকজ হি ইজ এবল টু সিং চেয়ারফুলি ডেসপাইট বিং ব্লাইন্ড। সে নিজেকে রাজা ভাবে কারণ অন্ধ হওয়া সত্ত্বেও সে আনন্দের সঙ্গে গান গাইতে পারে। নেক্সট নাম্বার 4-এ বলেছে কোট এনি 2 লাইন্স ফ্রম দ্য পোয়েম দ্যাট সাজেস্ট দ্যাট দ্য বয় হ্যাজ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। কবিতা থেকে যে কোনো 2টি লাইন উদ্ধৃত করো যা থেকে বোঝা যায় যে ছেলেটি জীবনের প্রতি একটা সদার্থক দৃষ্টিভঙ্গি আছে। উত্তর লেখো
দ্য কোটেড টু লাইন্স আর হুইলস্ট দাস আই সিং আই এম এ কিং অলদো এ পুওর ব্লাইন্ড বয়। উদ্ধৃত লাইনগুলি হলো, ওই লাইনটা রয়েছে, তাই আমি যখন গান গাই আমি এক রাজা, যদিও আসলে এক অন্ধ ছেলে হতভাগ্য। এরপর আমরা করব অ্যাক্টিভিটি 6, যেখানে দেখো রয়েছে সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ এ, অ্যান আর দ্য, এগুলো আমাদের বসাতে হবে, বসিয়ে এইটা কমপ্লিট করতে হবে। তো তোমরা প্রথমেটা লিখবে, দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল হু লিভড ইন দ্য মিডল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট with her parents. ওকে, আর্টিকেল প্রিপোজিশন কমপ্লিট হলো। এবার আমরা করব অ্যাক্টিভিটি 6 এর ক্লাসিফাই দ্য নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য প্রপার কলাম। এখানে আমাদের কিছু নাউন দিয়ে দিয়েছে বা নামবাচক শব্দ দিয়ে দিয়েছে, সেগুলিকে আমাদের দুটো ঘরের মধ্যে সমানভাবে বসাতে হবে। কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কথার অর্থ হচ্ছে বস্তুবাচক, কমন নাউনের কথার অর্থ হচ্ছে যেগুলো সব কিছুর মধ্যেই যে মানে দেখতে পাওয়া যেতে পারে। ওকে, তো কমন নাউনের মধ্যে তোমরা লিখবে লাইট, ডে আর বয়। ওকে, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের দিকে লিখবে পেশেন্স, সাইট আর লস। ওকে, এবার আমাদের বলেছে অ্যাড এ সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স টু ইচ ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিংলি। আমাদের সাফিক্স আর প্রিফিক্স এখানে যোগ করতে হবে। সাফিক্স আর প্রিফিক্স কি আমি তোমাদের এই ভিডিওর মধ্যে না হলে অন্য কোনো একদিন গ্রামার ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো। এখানে তোমরা লেখো, এখন যদি বলতে বসি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে দেখো ফার্স্টে যেটা রয়েছে, মাই মাদার স্পেন্ট মেনি, এখানটা লিখছি স্লিপলেস, SLEEP, স্লিপ LESS, স্লিপলেস নাইট ওয়েন আই ওয়াজ আনওয়েল। নেক্সট দেখো লেখা আছে আই ওয়াজ ড্যাশ পেশেন্স, ধৈর্য। এটা কি হবে? এটাকে লিখে দাও ইমপেশেন্স, IMPATIENT, impatient. ওকে, নেক্সট ইট ওয়াজ অ্যান ড্যাশ এনজয় মোমেন্ট, তাহলে এনজয় হয়ে যাবে তখন কিন্তু এনজয়েবল, এনজয়েবল। ওকে, এরপর আছে দ্য ড্যাশ অফ দ্য ডে মেড মি হ্যাপি, দ্য ব্রাইটনেস, BRIGHTNESS, brightness of the day made me happy. ওকে, এরপর দেখো বলেছে যে রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অ্যান্টোনিমস কথার অর্থ হচ্ছে বিপরীতার্থক শব্দ। ঠিক আছে, পুয়ার মানে গরিব, তাহলে পুয়ার হবে ধনী, রিচ। ওয়ার্ম মানে উষ্ণ, তাহলে এটা হবে কুল, COOL, কুল। অ্যাওয়েক মানে জেগে থাকা, তার মানে অ্যান্সার হবে অ্যাসলিপ, ঘুমিয়ে থাকা, ASSEEP। ডেস্ট্রয় মানে ধ্বংস, তাহলে হবে কনস্ট্রাক্ট, CONSTRUCT, কনস্ট্রাক্ট মানে গঠন করা, CONSTRUCT। ওকে,